সময় মতো চিকিৎসা না হওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ। তার জেরে উত্তেজনা হাসপাতাল চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। টালিগঞ্জের বাসিন্দা গোপাল কয়াল পেশায় অটো চালক। 1 বছর ধরে জিভের ক্যান্সারে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, সোমবার সকাল থেকে শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দুপুর 1:30 নাগাদ জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। অভিযোগ, তখনই রোগীর চিকিৎসা করতে টালবাহানা করেন চিকিৎসক। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পথিক শীত রোগীকে দেখতে রাজি হননি। রোগীকে হাসপাতালেরই অন্য এক চিকিৎসকের কাছে যেতে বলেন পথিকবাবু। ওই চিকিৎসক কোর্টে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এর মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করা হয়নি। ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান গোপাল কয়াল। ঝামেলা এড়াতে জরুরি বিভাগের মেইন গেট বন্ধ করারও অভিযোগ উঠেছে। আমরা এখানে ঢুকিয়েছি 2:15 সময়, তা সার্জিক্যাল আমি ডাক্তারের কাছে গেছি। মিনিমাম আধা ঘন্টা ধরে পড়ে রয়েছে। সেই মুহূর্তে যদি অক্সিজেন দিত, সেই তাহলে একটুখানি সুস্থ হয়ে যেত। উনি আস্তে আস্তে পেশেন্টটাই মারা গেল। অক্সিজেনও দেয়নি, গা ফিলতির জন্য মারা গেল আজকে। বিনা চিকিৎসায় গোপাল কয়ালের মৃত্যুর অভিযোগে ক্ষুব্ধ পরিজন চিকিৎসক পথিক শীতকে মারধর করে। হাসপাতালের ভেতর ঢুকে বেড উল্টে ফেলে ভাঙচুরের চেষ্টা চালানোরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ভবানীপুর থানার পুলিশ এসে রোগী পরিবারের কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের দাবি, দীর্ঘদিন ধরে গোপাল কয়ালের ট্র্যাকিওস্টমি করতে বলা হলেও তা করাননি রোগীর পরিবার। সেই কারণেই অবস্থার অবনতি হয়। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, ইটিভি নিউজ বাংলা।